যদি কোনো ভুল তুমি করে থাকো বা ওই ছেলেটা যদি তোমাকে কোনো ব্ল্যাকমেল করে থাকে, তো চলো দুজন একসঙ্গে বসে আমরা আলাপ আলোচনা করে, আমি যে তাকে কতখানি ভালোবাসি সে আপনারা কেউ বুঝবেন না। এখনো তার ছবি নিয়ে আমি মানিব্যাগে নিয়ে ঘুরে বেড়াই। আমার বাবা নাই, বাবা মারা গেছে 2017 সালে। আমরা 3 ভাই, আমি সবার বড়। তো আমার ফ্যামিলিগতভাবে বিয়ে শাদী করি আমাদের এলাকারই। আমাদের ওই সময় বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমাদের সুখেরই সংসার ছিল। হঠাৎ এক পর্যায়ে দেখতেছি যে আমার ওয়াইফের মধ্যে কিছু পরিবর্তন আসে। আমাকে বাড়িতে গেলে আমাকে বলে তুমি ঢাকায় চলে যাও, আমাকে অনেক রাগারাগি করতো। তো আমি অত বুঝতে পারতাম না, আমি গরিব মানুষ, ফ্যামিলিগতভাবে অভাব অনটন থাকে, এর জন্য আমি ঢাকায় আসতাম, এসে কাজকাম করে যাইতাম। যাওয়ার পরে আবার সেই একই অবস্থা। এক পর্যায়ে লক্ষ্য করা যাচ্ছে যে এক ছেলের সাথে সেই সম্পর্কতে জড়িত হওয়ার পরেই এখন আমি তো মনে করেন যে কাজগুলি করি এগুলি তো খুব কষ্টের কাম, হাড় ভাঙা পরিশ্রমের কাজ। যে টাকাগুলি কষ্ট করে কামাই করতাম, এই টাকাগুলি সে পরকীয়া প্রেমিকের কাছে পাঠাইতো। তো আমি বুঝতে পারতাম না, এটা আমার এক খালাতো ভাইকে দিয়ে পাঠাতো। সে একটা সহজ সরল ছেলে, তাকে বলতো যে কারো কাছে বলবা না। পরেই একদিন হঠাৎ করে আমাকে বলছে যে আমি বেড়াইতে যাবো বাপের বাড়িতে। তো আমি বললাম যে ঠিক আছে যাও। যাওয়ার পরে সে এখন আর আসবে না। আসার পরে এখন আমি অনেক চেষ্টা করছি তাকে আনার জন্য, সে আসতেই চাচ্ছে না। তো যাই হোক, এখন সে আর আসবে না আসার কারণ কি আমি বুঝতে পারতেছি না। পরে তার কাছে যে আমার মোবাইল ছিল এবং আমারই সিম ছিল, এই সিমগুলি আমি উত্তোলন করার পরে আমার কাছে যে মোবাইল ছিল, মোবাইলে আমি ইমো সেট করি। আমার ওয়াইফের যে ইমোটা আছে এটা আমি আমার ফোনে লগ ইন করার পরে দেখি যে সে এক ছেলের সাথে সম্পর্ক করতেছে। ওয়াইফ সেজে আমি ওই ছেলের সাথে কিছু মেসেজেস, কোনো কল বা কোনো ভয়েস দেই নেই, শুধু মেসেজেস অ্যাড করতেছি। এক পর্যায়ে ছেলেটা আমাকে বলতেছে যে তোর স্বামীকে কিন্তু আমি চিনি। তখন আমি বলতেছি তুই আমার স্বামীকে যদি চিনিস তাহলে আমার স্বামীর নাম কি বল। তো বলতেছে এখনই যদি বলি তাহলে তো তোর সাথে মজাই থাকবে না, তোর সাথে কথা বলার। আমি বলতেছি তুমি যদি আমার স্বামীকে চিনো তাহলে তোমার কি আছে, তুমি প্রমাণ দেখাও। তখন সে বলতেছে বেশি বাড়াবাড়ি করিস না, তুই যা ছবি পাঠাইছিস, যে আমার সাথে যেসব কথাগুলি বলছিস সবই আমার কাছে রেকর্ড করা আছে, ছবিগুলি আছে, এগুলি যদি তুই বেশি বাড়াবাড়ি করিস এগুলি সব আমি ভাইরাল করে দেবো। পরবর্তীতে তুই আমাকে কিছুই করতে পারবি না। আমার ওয়াইফ তার নিজের ছবি পাঠাইতো। হয়তো ওই ছেলের কাছে কিছু এমন কোনো ছবি আছে যেগুলি দিয়ে ওই ছেলেটা আমার ওয়াইফকে ব্ল্যাকমেল করতেছে, এরকমটাই আমি ধারণা করতেছি। আমি তার ভাইদের কাছে আমি সম্পূর্ণ বিস্তারিত ঘটনা বলছি যে আপনার বোন তো এরকম বিষয়, এর জন্য আসতে চাচ্ছে না, তা আপনারা একটু দেখেন বিস্তারিতটা। কিন্তু আমার ওয়াইফের ভাইরা এখন এটা আমার ওয়াইফকে না শাসন করে এখন আমাকেই উল্টা হুমকি ধুমকি দিচ্ছে, কেস করব। আমি কিছুই করি নাই, না করা সত্ত্বেও আমার নামে কেস করবে। এখন আমার কাছ থেকে তারা ডিভোর্স নেবে, জোর করে নিয়ে ওখানে বিয়ে দেবে, এরকম আর কি তাদের মনের একটা পরিকল্পনা। আমি যে তাদেরকে অনেক রিকোয়েস্ট করছি, অনেক কান্নাকাটি করছি, কিন্তু তারা আমার কষ্ট বুঝতেছে না। তার বোনের স্বার্থের জন্যই সে আমাকে অনেক চাপ দিচ্ছে, আমার নামে মামলা করার হুমকি দিচ্ছে। আমি চাচ্ছি যে সে যদি ভুল পথে চলে যায়, সে যেহেতু আমার ওয়াইফ, তাকে সঠিক পথে ফেরত আনা আমার দায়িত্ব। এই দায়িত্বের জন্য আমি চাচ্ছি আমার কাছে সে তাকে ফেরত দেওয়া হোক। আমি আজকে আপনাদের সবার সামনে বলতেছি আমার ওয়াইফকে আমি প্রচণ্ড ভালোবাসি। আপনাদের সবার মাঝে আমি বলতেছি সবাই আপনারা আমার পাশে দাঁড়ান, আমার ওয়াইফকে আমার পাশে ফেরত দিন। আমার এটাই চাওয়া পাওয়া, আর কিছু চাওয়া পাওয়া নাই। তাকে নিয়ে আমি সুখে সংসারে থাকতে চাই এবং তাকে আমার ভুল পথ থেকে আমি সঠিক পথে আনতে চাচ্ছি। আমি আমার শ্বশুরবাড়ির লোকজনের উদ্দেশ্যে কিছু করে বলতেছি যেন তারা তার মেয়েকে সঠিক পথে নিয়ে আসে, ভুল পথে যেন না যেতে দেয়। একটু বিস্তারিত তথ্য জানুন এবং জানার পরে যদি সঠিক হয় তাহলে তাকে সঠিক পথে নিয়ে আসার জন্য অনুরোধ করতেছি। আমার ওয়াইফকে বলতেছি, আমার ওয়াইফের উদ্দেশ্যে কিছু বলতেছি যে যদি কোনো ভুল তুমি করে থাকো বা ওই ছেলেটা যদি তোমাকে কোনো ব্ল্যাকমেল করে থাকে, তো চলো দুজন একসঙ্গে বসে আমরা আলাপ আলোচনা করে দরকার দুজনে থানায় যাব, যে আমরা তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেব। কিন্তু তুমি ভুল আর করো না, আমি অনুরোধ করছি তুমি ফিরে এসো আমার কাছে, আমরা আবার একসাথে দুজন বাঁচা মরার স্বপ্ন দেখি। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, তোমার যত ভুল ত্রুটি আছে আমি সব কিছু মাফ করে দেবো এবং এটা নিয়ে কোনোদিন তোমাকে আমি কোনোদিন খোটাও দেবো না। তুমি অনুরোধ করছি তুমি আমার কাছে ফিরে এসো। আর যদি না চাও, কি চাও তুমি আমাকে বলো যে আমি এটা চাই, কিন্তু আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে ছাড়া থাকতে গেলে আমার খুব কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয়, যেখানে আমি সহ্য করতে পারি না। আমি যে তাকে কতখানি ভালোবাসি সে আপনারা কেউ বুঝবেন না। এখনো তার ছবি নিয়ে আমি মানিব্যাগে নিয়ে ঘুরে বেড়াই। তাকে আমি অনেক ভালোবাসি।
আমার জীবনে সে একটা অংশ। এই অংশটা যদি হারিয়ে যায় আমি আর বাঁচার কোনো মানেই থাকবে না। আমি তাকে ছাড়া কি করে বাঁচবো, কিভাবে থাকবো আমি? আমাদের 6 বছর সংসার লাইফে কোনো বাচ্চা কাচ্চা হয় না, তার একটু সমস্যা আছে, পেটে 2টা টিউমার আছে। এই জন্য আমি ব্যয়বহুল চিকিৎসা করছি, তারপরে তাকে আমি ছেড়ে দিই নাই কখনো। আর আমি ছাড়তেও চাই না, ছাড়তে পারবোও না। আর আমি ছাড়ার জন্য বিয়েও করি নাই। আমার ওয়াইফের কাছে অনুরোধ করছি যে তুমি ভুল পথে যেও না। আমি গরিব হতে পারি, কিন্তু তোমাকে ভালোবাসে কোনো দিক দিয়ে আমি গরিব নয়। তোমার শখ আহ্লাদ কোনো দিক দিয়ে আমি পূরণ অপূর্ণ রাখি নাই। তুমি ভুল পথ থেকে ফিরে এসো।